নতুন বছরে প্রথম বড় উৎক্ষেপণ ইসরোর, কিন্তু সেই উৎক্ষেপণের ক্ষেত্রেই বিপত্তি দেখা গেল। বলা হচ্ছে যে পিএস-3 পর্যায়ের সমস্যা হয়েছে। পিএসএলভি C62 মিশনের পিএস-3 পর্যায়ের সমস্যা জানিয়ে দিল মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সকাল 10:18 সফল উৎক্ষেপণ হয়। পিএসএলভি C62 রকেটে চেপে পাড়ি দেয় 15টি কৃত্রিম উপগ্রহ। অন্বেষা কৃত্রিম উপগ্রহ, যা কিনা নজরদারির পাশাপাশি মানচিত্রও তৈরি করতে পারবে। সেই অপারেশনে পিএস-3 পর্যায়ে সমস্যার কথা জানালো মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। দমদমের মাঠকলে পুকুর ভরাটের চেষ্টা হচ্ছে, আর সেটা যখন প্রতিবাদ করা হচ্ছে, প্রাক্তন কাউন্সিলর তিনি প্রতিবাদ করছেন, তাকে পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে। কারা হুমকি দিচ্ছে? এই দুষ্কৃতীরা কারা? অনুপ রয়েছে আমার সঙ্গে ফোনে। অনুপ, প্রথমে জানতে চাইবো যে কবে থেকে এই মাঠ পুকুর ভরাটের কাজ চলছে? এলাকার মানুষ তারাই বা কিছু বলছেন না কেন? একা প্রাক্তন কাউন্সিলর লড়ে যাচ্ছেন নাকি এলাকার মানুষের সঙ্গে আছেন? যদি এতজন মানুষ সঙ্গে থেকে থাকেন, তাহলে তারপরেও পুকুর ভরাট হচ্ছে কিভাবে? দমদম যে মাঠকল এলাকা, এখানে কিন্তু এলাকার মানুষ কাউন্সিলরের সঙ্গে আছে, তারাই প্রথমে অভিযোগটা কাউন্সিলরকে জানায়। এরপরে কাউন্সিলর যখন ঘটনাস্থলে, প্রাক্তন যিনি কাউন্সিলর গোপাল পান্ডে, তিনি ঘটনাস্থলে আসেন এবং তিনি কিন্তু যখন এটার প্রতিবাদ করে, সেক্ষেত্রে কিন্তু ভোম বলতে কয়েকজন দুষ্কৃতী, তাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, তারা হুমকি দিচ্ছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং তাকে হেনস্থা রীতিমতো করা হচ্ছে মহিলা প্রাক্তন কাউন্সিলরকে। এই ঘটনার মধ্যে দমদম থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে এবং এই যে অভিযোগ উঠছে, মূলত এই ওয়ার্ডেই যে পুকুর ভরাটের বারবার ঘটনা যে ঘটেছিল এর আগেও, বারবার তিনি কিন্তু সোচ্চার হয়েছিলেন এবং এরকম একটি ঘটনা এলাকার মানুষ, মাঠকল এলাকায় পুকুর ভরাট যখন হয়, সে সময় কিন্তু একেবারে তারা কাউন্সিলরকে জানায়। প্রাক্তন যিনি কাউন্সিলর গোপা পান্ডে, তিনি গেলে তাকে হেনস্থা করা হয় রীতিমতো। এবং যে অভিযোগ উঠছে, দুষ্কৃতীরা যিনি ছত্রছায়া রাখছেন, যিনি হচ্ছে বিধানসভার বর্তমান কোঅর্ডিনেটর হয়েছেন, তার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। তারই লোকজন একেবারে এই গোটা ঘটনা ঘটাচ্ছেন। ভোমবল সহ একাধিক যে দুষ্কৃতী, তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। কাউন্সিলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই গোটা ঘটনা পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। মাঠকলে কিন্তু দিনের আলোর মধ্যে পুকুর ভরাট এই অভিযোগ উঠেছিল এবং তারপরেই কাউন্সিল এলাকার মানুষজন তাদের সঙ্গে নিয়ে যায় এবং দমদম থানায় অভিযোগের পরে পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে। ধন্যবাদ। ভোমবল আর কিষাণু বলে দুজন আসে, এসে এমনি আমাকে হঠাৎ করে বলে যে তুমি এটা আটকে দিয়েছো। আমি বললাম হ্যাঁ আটকে দিয়েছি, জলভূমি ভরাট হচ্ছে। বলছে তুমি এখন আর কাউন্সিলর নেই, পদত্যাগ করে দিয়েছো, তুমি কোন সাহসে পাড়ায় ঢুকছো? তোমাকে পাড়ায় ঢুকতে দেবো না এবং তুমি কি করে পাড়ায় ঢোকো আমি দেখে নেব। আমাদের প্রবীর পাল মহাশয়ের নাম করে বলছে যে দাদার নির্দেশ রয়েছে এই অঞ্চলে তুমি ওয়ার্ডে আর ঢুকতে পারবে না এবং যদি তুমি ঢোকো তাহলে তোমাকে আগে একবার তোমাকে হেনস্থা করা হচ্ছে বা তোমাকে মেরে পাট করে দেবো, পুরো প্রাণী মারার হুমকি দিয়েছে ভোমবল। ভরাট হচ্ছে আজ বেশ কিছুদিন ধরে, ভোরবেলা এসে রাবিশ ফেলছে। তারপর যখন গাড়ি লোড করে আনছে, আমাদের জলের পাইপ পুরো দেখেন, আপনারা দেখতে পাবেন পুরো ভেঙে গেছে। ওনাদেরকে বারণ করা হয়েছে, তা সত্ত্বেও ওনারা কালকে ফেলেছে। তখন কাউন্সিলর আসলে তাকে হুমকি, হ্যাঁ, তাকে মানে বাজে ভাষাটা গালাগালিও করেছে। যদি উনি এখানে কিছুক্ষণের জন্য এসে ওনাকে ধমকি খেতে হয়, তাহলে আমরা এখানে থাকি, আমাদের কি হতে পারে? আমাদের তো আগুন লাগিয়ে দেবে, পুড়িয়ে মারবে। আমরা সিকিউর কোথায়? ওই ভোমবলে যে এত সাহস হয়, আমাদের পাড়ায় এসে আমাদের কাউন্সিলরকে যখন ধমকি দিয়ে যায়। আমরা তো সাধারণ মানুষ, ওনাদের কাছে একটা পাওয়ার আছে, আমাদের তো সেটাও নেই। ঘাটালে সরকারি জমিতে যে গাছ রয়েছে, সেরকম বেশ কিছু গাছ হাফিস করে দেওয়ার অভিযোগ উঠছে। কার বিরুদ্ধে অভিযোগ উঠছে? না, বিজেপি শাসিত পঞ্চায়েত সমিতি, সেই পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে, যদিও তিনি এই অভিযোগ মানতে নারাজ। একের পর এক গাছে কোপ, পরপর সরকারি গাছ সাফ। পশ্চিম মেদিনীপুরের তৃণমূল পরিচালিত ঘাটাল পঞ্চায়েত সমিতি। এই পঞ্চায়েত সমিতিতে বিজেপির সদস্য ৮, তার মধ্যে অন্যতম বিবেকানন্দ সিংহ রায়ের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ। একটি দুটি নয়, অভিযোগ ঘাটাল ১ নম্বর ব্লকের মনোহরপুরের শ্যামসুন্দর এলাকার প্রায় 15টি সরকারি গাছ কাটা হয়েছে। শুক্রবার রাতে এই গাছগুলি কেটে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই ভ্যান আটকায় পুলিশ। এখানে গাছ কাটা চলছে, মানে ওদেরকে জিজ্ঞেস করলাম গাছ কে কাটছে, তখন ওরা মানে এখানে
আমাদের যে বিজেপি বোর্ড পঞ্চায়েত সমিতির সদস্য বিবেকানন্দ সিংহ রায়ের নেতৃত্বে এখানে প্রায় 10 থেকে 15 খানা গাছ রাতের অন্ধকারে কেটে নিয়ে পালিয়ে যাচ্ছিল। আমরা এসে ধরি, আমার নজরে যখন আসলো তখন আমি এলাকার মানুষজনকে ডেকে নিয়ে আসি যে গাছ কেন এখান থেকে কেটে নিয়ে যাবে, আমার এলাকা থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে, এ তো ফরেস্টের গাছ, ফরেস্ট এখানে চিন্তা ভাবনা করবে কোথায় গাছ কাটবে কি করবে এবং এর একটা সুষ্ঠু মীমাংসা হোক। বিভিন্ন গাছের গোড়া দেখুন এলাকার মানুষরা কেটে নিয়ে চলে গেছে, ঠিক আছে, সেই গাছগুলো কাটা হয়েছে। আর ওই যেটা নিজামুদ্দিন গাছটা কেটেছিল কাঁচা গাছ, সেই গাছটা আমরা হচ্ছে গাড়িতে লোড করেছি। প্রধান সাহেব আমাকে পারমিশন দিয়েছে, সেই মর্মে এখানে আমি গাছ তুলতে এসেছি, আমি গাছ কাটতে আসি। এখানকার পঞ্চায়েত মেম্বার অভিযোগ করেছে যে হচ্ছে বিনা পারমিশনে গাছ কাটা হচ্ছে, সেই জন্যই গাছটা তারা তুলেছে। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। নতুন বছরে প্রথম বড় উৎক্ষেপণ ইসরোর, কিন্তু সেই উৎক্ষেপণের ক্ষেত্রেই বিপত্তি দেখা গেল। বলা হচ্ছে যে পিএসজি পর্যায়ে সমস্যা হয়েছে। পিএসএলভি C62 মিশনের পিএসজি পর্যায়ে সমস্যা জানিয়ে দিল মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সকাল 10:18 সফল উৎক্ষেপণ হয়। পিএসএলভি C62 রকেটে চেপে পাড়ি দেয় 15টি কৃত্রিম উপগ্রহ। অন্বেষা কৃত্রিম উপগ্রহ, যা কিনা নজরদারির পাশাপাশি মানচিত্রও তৈরি করতে পারবে। সেই অপারেশনে পিএসজি পর্যায়ে সমস্যার কথা জানালো মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। দমদমের মাঠকলে পুকুর ভরাটের চেষ্টা হচ্ছে, আর সেটা যখন প্রতিবাদ করা হচ্ছে, প্রাক্তন কাউন্সিলর তিনি প্রতিবাদ করছেন, তাকে পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে। কারা হুমকি দিচ্ছে, এই দুষ্কৃতীরা কারা? অনুপ রয়েছে আমার সঙ্গে ফোনে। অনুপ, প্রথমে জানতে চাইবো যে কবে থেকে এই মাঠ পুকুর ভরাটের কাজ চলছে, এলাকার মানুষ তারাই বা কিছু বলছেন না কেন? একা প্রাক্তন কাউন্সিলর লড়ে যাচ্ছেন নাকি এলাকার মানুষের সঙ্গে আছেন? যদি এতজন মানুষ সঙ্গে থেকে থাকেন তাহলে তারপরেও পুকুর ভরাট হচ্ছে কিভাবে? দমদম যে মাঠকল এলাকা, এখানে কিন্তু এলাকার মানুষ কাউন্সিলরের সঙ্গে আছে, তারাই প্রথমে অভিযোগটা কাউন্সিলরকে জানায়। এরপরে কাউন্সিলর যখন ঘটনাস্থলে, প্রাক্তন যিনি কাউন্সিলর গোপাল পান্ডে, তিনি ঘটনাস্থলে আসেন এবং তিনি কিন্তু যখন এটার প্রতিবাদ করে, সেক্ষেত্রে কিন্তু ভোম বলতে কয়েকজন দুষ্কৃতী, তাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, তারা হুমকি দিচ্ছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং তাকে হেনস্থা রীতিমতো করা হচ্ছে মহিলা প্রাক্তন কাউন্সিলরকে। এই ঘটনার ইতিমধ্যে দমদম থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে, পুলিশের পক্ষ থেকে গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে এবং এই যে অভিযোগ উঠছে মূলত এই ওয়ার্ডেই যে পুকুর ভরাটের বারবার ঘটনা যে ঘটেছিল এর আগেও বারবার তিনি কিন্তু সোচ্চার হয়েছিলেন এবং এরকম একটি ঘটনা এলাকার মানুষ মাঠকল এলাকায় পুকুর ভরাট যখন হয় সে সময় কিন্তু একেবারে তারা কাউন্সিলরকে জানায়। প্রাক্তন যিনি কাউন্সিলর গোপা পান্ডে, তিনি গেলে তাকে হেনস্থা করা হয় রীতিমতো এবং যে অভিযোগ উঠছে দুষ্কৃতীরা যিনি ছত্রছায়া রাখছেন, যিনি হচ্ছে বিধানসভার বর্তমান কোঅর্ডিনেটর হয়েছেন, তার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, তারই লোকজন একেবারে এই গোটা ঘটনা ঘটাচ্ছেন। এবং ভোমবল সহ একাধিক যে দুষ্কৃতী, তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে, কাউন্সিলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই গোটা ঘটনা পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। মাঠকলে কিন্তু দিনের আলোর মধ্যে পুকুর ভরাট এই অভিযোগ উঠেছিল এবং তারপরেই কাউন্সিল এলাকার মানুষজন তাদের সঙ্গে নিয়ে যায় এবং দমদম থানায় অভিযোগের পরে পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে। ধন্যবাদ। ভোম্বল আর কিষাণু বলে দুজন আসে, এসে এমনি আমাকে হঠাৎ করে বলে যে তুমি এটা আটকে দিয়েছো। আমি বললাম হ্যাঁ আটকে দিয়েছি, জলভূমি ভরাট হচ্ছে। বলছে তুমি এখন আর কাউন্সিলর নেই, পদত্যাগ করে দিয়েছো, তুমি কোন সাহসে পাড়ায় ঢুকছো, তোমাকে পাড়ায় ঢুকতে দেবো না এবং তুমি কি করে পাড়ায় ঢোকো আমি দেখে নেব। আমাদের প্রবীর পাল মহাশয়ের নাম করে বলছে যে দাদার নির্দেশ রয়েছে এই অঞ্চলে তুমি ওয়ার্ডে আর ঢুকতে পারবে না এবং যদি তুমি ঢোকো তাহলে তোমাকে আগে একবার তোমাকে হেনস্থা করা হচ্ছে বা তোমাকে মেরে পাট করে দেবো, পুরো প্রাণী মারার হুমকি দিয়েছে ভোম্বল। ভরাট হচ্ছে আজ বেশ কিছুদিন ধরে, ভোরবেলা এসে রাবিশ ফেলছে, তারপর যখন গাড়ি লোড করে আনছে আমাদের জলের পাইপ পুরো দেখেন আপনারা দেখতে পাবেন পুরো ভেঙে গেছে। ওনাদেরকে বারণ করা হয়েছে, তা সত্ত্বেও ওনারা কালকে ফেলেছে। তখন কাউন্সিলর আসলে তাকে হুমকি, হ্যাঁ তাকে মানে বাজে ভাষাটা গালাগালিও করেছে। যদি উনি এখানে কিছুক্ষণের জন্য এসে ওনাকে ধমকি খেতে হয়, তাহলে আমরা এখানে থাকি, আমাদের কি হতে পারে? আমাদের তো আগুন লাগিয়ে দেবে, পুড়িয়ে মারবে। আমরা সিকিউর কোথায়? ওই ভোম্বলে যে এত সাহস হয়, আমাদের পাড়ায় এসে আমাদের কাউন্সিলরকে যখন ধমকি দিয়ে যায়, আমরা তো সাধারণ মানুষ, ওনাদের কাছে একটা পাওয়ার আছে, আমাদের তো সেটাও নেই। ঘাটালে সরকারি জমিতে যে গাছ রয়েছে সেরকম বেশ কিছু গাছ হাফিস করে দেওয়ার অভিযোগ উঠছে। কার বিরুদ্ধে অভিযোগ উঠছে? না বিজেপি শাসিত পঞ্চায়েত সমিতি, সেই পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে, যদিও তিনি এই অভিযোগ মানতে নারাজ।
একের পর এক গাছে কোপ, পরপর সরকারি গাছ সাফ। পশ্চিম মেদিনীপুরের তৃণমূল পরিচালিত ঘাটাল পঞ্চায়েত সমিতি, এই পঞ্চায়েত সমিতিতে বিজেপির সদস্য ৮, তার মধ্যে অন্যতম বিবেকানন্দ সিংহ রায়ের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ। একটি দুটি নয়, অভিযোগ ঘাটাল ১ নম্বর ব্লকের মনোহরপুরের শ্যামসুন্দর এলাকার প্রায় ১৫টি সরকারি গাছ কাটা হয়েছে। শুক্রবার রাতে এই গাছগুলি কেটে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই ভ্যান আটকায় পুলিশ। এখানে গাছ কাটা চলছে, মানে ওদেরকে জিজ্ঞেস করলাম গাছ কে কাটছে, তখন ওরা মানে এখানে আমাদের যে বিজেপি বোর্ড পঞ্চায়েত সমিতির সদস্য বিবেকানন্দ সিংহ রায়ের নেতৃত্বে এখানে প্রায় 10 থেকে 15খানা গাছ রাতের অন্ধকারে কেটে নিয়ে পালিয়ে যাচ্ছিল। আমরা এসে ধরি, আমার নজরে যখন আসলো তখন আমি এলাকার মানুষজনকে ডেকে নিয়ে আসি যে গাছ কেন এখান থেকে কেটে নিয়ে যাবে, আমার এলাকা থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে, এ তো ফরেস্টের গাছ, ফরেস্ট এখানে চিন্তা ভাবনা করবে কোথায় গাছ কাটবে কি করবে, এবং এর একটা সুষ্ঠু মীমাংসা হোক। বিভিন্ন গাছের গোড়া দেখুন এলাকার মানুষরা কেটে নিয়ে চলে গেছে, ঠিক আছে, সেই গাছগুলো কাটা হয়েছে। আর ওই যেটা নিজামুদ্দিন গাছটা কেটেছিল কাঁচা গাছ, সেই গাছটা আমরা হচ্ছে গাড়িতে লোড করেছি। প্রধান সাহেব আমাকে পারমিশন দিয়েছে, সেই মর্মে এখানে আমি গাছ তুলতে এসেছি, আমি গাছ কাটতে আসি। এখানকার পঞ্চায়েত মেম্বার অভিযোগ করেছে যে হচ্ছে বিনা পারমিশনে গাছ কাটা হচ্ছে, সেই জন্যই গাছটা তারা তুলেছে। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। নতুন বছরে প্রথম বড় উৎক্ষেপণ ইসরোর, কিন্তু সেই উৎক্ষেপণের ক্ষেত্রেই বিপত্তি দেখা গেল। বলা হচ্ছে যে পিএসজি পর্যায়ে সমস্যা হয়েছে। পিএসএলভি C62 মিশনের পিএসজি পর্যায়ে সমস্যা জানিয়ে দিল মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সকাল 10টা 18 মিনিটে সফল উৎক্ষেপণ হয়। পিএসএলভি C62 রকেটে চেপে পাড়ি দেয় 15টি কৃত্রিম উপগ্রহ। অন্বেষা কৃত্রিম উপগ্রহ, যা কিনা নজরদারির পাশাপাশি মানচিত্রও তৈরি করতে পারবে। সেই অপারেশনের পিএসজি পর্যায়ে সমস্যার কথা জানালো মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।